Good evening, this side Obhinavo. Today I am at Bishwabangla Mela Prangon near Science City. So আজকে আমি আপনাদের ট্যুর করাবো ফুড টেক এক্সিবিশন, যেখানে আমি পার্টিসিপেট নিয়েছি ফুড টেক এক্সিবিশনের। দিস ইজ মাই কার্ড অ্যাজ এক্সিবিটর। সো আমি ট্যুর করাবো আপনাদেরকে। সো আসুন আমার সাথে দেখা। বেসিক্যালি যারা রেস্টুরেন্ট রিলেটেড যাদের রেস্টুরেন্ট বিজনেস আছে তাদের জন্য সব রকম নিড এখান থেকে ফুলফিল হয়ে যাবে। আচ্ছা নমস্কার, আমি অভিনব চ্যাটার্জি, স্কেপ ট্রাভেলের পক্ষ থেকে। আর ইনি আছেন আজকে আমাদের অতিথি মিস্টার বিবেক সরকার, ডাক ওয়াটার টেকনোলজিজের ওনার। তো নমস্কার বিবেকজি। নমস্কার। তো আমি কিছু আপনাকে কোশ্চেন করব, শুধু আমার জন্য না, দর্শকদের জন্য যারা এখানে আজকে এটা শুনছে আমাদের এই পডকাস্টটা। তা আমি জাস্ট প্রথমে জিজ্ঞাসা করব যে আজকে যে আপনি এটা আমি স্টলে এসেছি বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে, তো এই যে স্টলটা আপনি দিয়েছেন, ঠিক আছে, ডাক ওয়াটারের একটা ফুড অ্যাপ্লিকেশন রিলেটেড আপনি একটা স্টল দিয়েছেন, তো এটা সম্পর্কে যদি কিছু বলেন যে এটার বেনিফিটটা কী, মানে কী পারপাস আপনি দিয়েছেন, কী বেনিফিট আছে, দুটো লাইন। দেখুন, আমাদের তো অ্যাপের উপরে বেশ পারদর্শিতা আছে। আমাদের ধরুন রিঅ্যাক্ট নেটিভ ফ্রন্ট এন্ডে এবং নোড.জেএস ব্যাক এন্ডে প্লাস ডিজাইনিং, এইগুলো আমাদের ক্যাপাবিলিটি আছে। আচ্ছা, এখন আপনি তো নিশ্চয়ই জানেন আজকাল ওয়েবসাইটের যে নেক্সট স্টেপ সেটা হচ্ছে আপনার অ্যাপ। ফলে আমরা অ্যাপের প্রচুর কাজ করছি, অ্যাপ ডেভেলপমেন্টে। আমরা অ্যাপের বড় বড় প্রজেক্টও করছি, যেরকম একটা ফেমাস প্রজেক্ট করছি কল আই পূজা। তারপর আমরা একটা প্রপার্টির জন্য অনেকটা Naukri.com, অনেকটা আপনার 99 acres-এর মতো আমরা একটা প্রপার্টির কাজ করছি, ওটার নাম হচ্ছে propertydazzle.com, দুবাইয়ের মতো propertypuzzle.com। ফলে আমরা যেটা দেখলাম যে যেহেতু আমাদের কাছে একটা পারদর্শিতা আছে অ্যাপ ডেভেলপমেন্টে, আমরা রেস্টুরেন্ট সেগমেন্ট, যেটা ফুড সেগমেন্ট, যেটা আমার অ্যাজ অফ নাও দুটো বড় বড় মাল্টিন্যাশনাল জায়েন্টরা ক্যাপচার করে নিয়েছে। এবং সারা ভারতবর্ষে আজকাল রেস্টুরেন্টদের কিন্তু একই ক্ষোভ যে ওদের অনেকটা টাকা পার্সেন্টেজ ওদের ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, কমিশন দিতে হচ্ছে। প্রায় 30%, নতুন রেস্টুরেন্ট প্রায় 35% পর্যন্ত নিয়ে নিচ্ছে। ফলে আপনার এন্ড যে কাস্টমারের কাছে যে খাবারের দামটা সেটাও বেড়ে যাচ্ছে, সেটা আপনি বুঝতেই পারছেন। হ্যাঁ, সেটা অনেক বেড়ে যাচ্ছে। সেটার জন্য আমরা একটা ডিসাইড করলাম যে আমরা একটা অ্যাপ লঞ্চ করব এবং সেটা হবে কাস্টমাইজ ফর ইচ রেস্টুরেন্ট। আমরা এখন ভূতের রাজের জন্য করেছি, পেটুকের জন্য করেছি, পল্লী বাংলা বলে একটা রেস্টুরেন্ট আছে বর্ধমানে, তার জন্য করেছি, এবং দিল্লির একটা রেস্টুরেন্ট জন্য করছি। আমাদের এখন যেরকম আপনার ডোমিনোস পিজা বা আপনার ওয়াও মোমো, হ্যাঁ, ওরম টাইপের যারা কোম্পানি যাদের আপনার নিজস্ব অ্যাপ আছে, আমাদের কোনো কমিশন চার্জ করছি না। আমরা ডাইরেক্টলি কাস্টমারের যে টাকাটা, ধরুন আপনার 2,500 টাকা ধরুন আপনি অর্ডার দিলেন খাবার, পুরো 2,500 টাকাই চলে যাচ্ছে রেস্টুরেন্টের কাছে। রেস্টুরেন্ট এখন সেই টাকাটা ভাগ করবে, ওর কাছে ডেলিভারি পার্টনার যে আছে তাকে 100 টাকা দেবে, 150 টাকা দেবে অ্যাজ পার দ্য ডেলিভারি। ধরুন আপনার সল্টলেক থেকে যাদবপুর যাচ্ছে, তার 150-200 টাকা হবে, দিয়ে তো বাকি টাকাটা ওর কাছে। আমরা কিছু টাকা চার্জ করছি না তার মধ্যে। আমরা একটা মান্থলি ফিস নিই আপনার মেনটেন্যান্সের জন্য, সেটা তো নিতেই হবে, এবং অফকোর্স আমাদের অ্যাপের দামটা নিই। আমরা ওই রেস্টুরেন্টের খাবারে যে কমিশনটা তার মধ্যে আমরা ঢুকতে চাই না। এই জন্য আমাদের কাছে প্রচুর এনকোয়ারি এসছে, প্রচুর রেস্টুরেন্ট আমাদের কাছে নিতে চাইছে। আমরা এখন সিলেক্টিভলি কিছু ভালো ভালো রেস্টুরেন্টদের করছি এবং তারা খুব খুশি আমাদের অ্যাপ ইউজ করে। না, আমি জাস্ট এখন বলতে চাইছি যে এটা তো খুব ভালো, মানে আপনি যে অ্যাপটা ডেভেলপ করছেন, যে আপনার যে মিশনটা রয়েছে এটা খুব ভালো।
আমি জাস্ট বলতে চাইছি যে অ্যাপটার আপনার প্রাইসিং যদি কেউ মানে জানতে চায় যে কীরকম আসতে পারে, আপনি কীভাবে মানে দেখুন এই অ্যাপটা কোনো ফিক্সড প্রাইসিং সম্ভব না, এটা তো হোয়াইট লেভেল, তো এটা তো রেস্টুরেন্টের নামেই হবে অ্যাপ। আচ্ছা ঠিক আছে, এটা তো রেস্টুরেন্টের নামেই হবে, এটা ওদের নিজেদের অ্যাপ। ঠিক আছে, ফলে একটা যদি স্টার্ট আপ রেস্টুরেন্ট ধরুন, যে আপনার ধরুন 1 মাস হলো একটা ইয়াং ছেলে দুটো বন্ধু মিলে যদি শুরু করে থাকে, আমি তো তাদের কাছ থেকে তো আর বিশাল কোনো টাকা নিতে পারবো না। আমরা দেখুন, আমরা একটা ফিলান্থ্রপিক বেন্ট অফ মাইন্ড আমরা এই কোম্পানিটা আমি শুরু করেছিলাম, ফলে যারা স্টার্ট আপ তাদের আমরা খুব কম দামেই দিই, তারা একটু ধরুন এস্টাবলিশ তাদের থেকেও তো একটু বেশি নিলাম, এবং যারা বড় সেই মতোই ওদের আমরা টাকাটা চার্জ করি। এবং আমাদের তো সার্ভার কস্ট, আমাদের ম্যানেজমেন্ট যে কস্ট যেটা, সেটা অল ডিপেন্ড করছে অন দি ভলিউম অফ ট্রানজাকশন। কারণ ভলিউম অফ ট্রানজাকশন ছাড়া তো আমরা তো কিছু ম্যানেজ করতেই পারবো না। ফলে অন দি ভলিউম অফ ট্রানজাকশনস এবং সাইজ অফ দ্য রেস্টুরেন্ট, নাম্বার অফ ব্রাঞ্চেস, সেইগুলোর উপর ডিপেন্ড করে আমরা প্রাইসটা করি। কারণ এটা একটা কাস্টমাইজড অ্যাপ, ফলে কাস্টমাইজড দাম হবে। আচ্ছা, আমি বলছি যে মানে এই যে অ্যাপটা আছে, অ্যাপ তো মনে করুন অনেকেই ফুড অ্যাপ আমার অনেকেই মনে করুন করছে, ঠিক আছে তো, বা অনেকে মার্কেটে অনেক কিছু জয়েন্ট রয়েছে বড় বড়, যাদের থ্রু দিয়ে ফুড সাপ্লাই হচ্ছে। তো এই ফুড অ্যাপটার মধ্যে ইউনিক পয়েন্ট, ইউনিক সেলিং পয়েন্ট, ওই যে বললাম আমার ইউনিক হচ্ছে আমি কোনো কমিশন নিচ্ছি না। আচ্ছা আচ্ছা, দ্যাট ইজ মাই ইউনিক সেলিং পয়েন্ট। আমি যখন রেস্টুরেন্টকে অ্যাপটা দিয়ে দিচ্ছি, আমি একটা পয়সাও চার্জ করছি না। ও বিরিয়ানি সেল করুক, মাসে 1 লাখ টাকা বিক্রি করুক, বা মাসে 20 লাখ টাকা বিক্রি করুক, আমার তাতে 1 পয়সাও দরকার নেই। I am not charging them a single rupee commission on their sales. আমি খালি সফটওয়্যারের কস্টটা নিচ্ছি, ডেভেলপমেন্ট কস্টটা নিচ্ছি, এবং হ্যাঁ একটা সামান্য একটা মান্থলি কস্ট নিতে হবে। আমার একটা সার্ভার কস্ট আছে, আমার একটা মেইনটেনেন্স কস্ট আছে, আমার একটা সাপোর্টের কস্ট আছে। আমি ওদের খাবারের যে বিজনেসটা, তার মধ্যে আমি 1 পয়সাও নিচ্ছি না। আচ্ছা, সাপোর্টের জন্য সাপোর্টটা কিভাবে আপনারা প্রোভাইড করছেন? আমি বললাম আমার হাই এন্ড সার্ভারে আছে, আমার হাই এন্ড সার্ভারে অ্যাপটা ইনস্টলড আছে, আমার যে টিম আছে তারা ব্যাকএন্ড টিম, তারা ওদের অ্যাপটাকে ম্যানেজ করছে। কোনো চেঞ্জেস হয় ওটা, এটা যদি চান কাস্টমার যদি ডিমান্ড করেন নিজেদের ওন সার্ভার নিতে, যদি চায় কাস্টমার সেই সার্ভারও নিতে পারে। কিন্তু আমরা যে দেখেছি, দেখুন যার যে বিজনেস তার উপরে ফোকাস করা উচিত। রাইট। যে রেস্টুরেন্ট বিজনেস আছে, সে এখন যদি এখানে হাই এন্ড সার্ভার ইনস্টল করে, তাহলে যে নিজস্ব ইনহাউস টেক টিম লাগায়, তাহলে যে রেস্টুরেন্টে খাবার বানাবে, ভালো করে বিক্রি করবে, না আইটি দেখবে। ফলে যার যেটা কাজ সেদিকে ফোকাস হলেই জিনিসটা ভালো হবে। মানে we take care of the total IT problem and therefore so that they can focus on the restaurant business. আচ্ছা, সো লাস্ট আমি বেশি আর আপনার ভ্যালুয়েবল টাইম আমি নেব না। আমি জাস্ট একটা ছোটো কথা জিজ্ঞাসা করবো, যে মনে করুন যারা রেস্টুরেন্ট ওনার, তাদেরকে আপনি এই লাস্ট মেসেজ আপনি কী দিতে চাইছেন ছোটো করে? এটাই বলবো, আমরা রেস্টুরেন্ট ওনাররা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুক, আমরা ওদের নিজস্ব নামে এবিসি রেস্টুরেন্টের নামে আমি অ্যাপটা বানাবো, তাতে কি হবে ওদের ব্র্যান্ড ভ্যালুও বাড়বে। ব্র্যান্ড ভ্যালু বাড়বে, আমরা জয়েন্টলি কিছু মার্কেটিংও করতে পারি, ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারি। এবং আস্তে আস্তে দেখুন, সে যে নিজস্ব অ্যাপে যদি সে 30%ও বিজনেস নেয় বা 20%ও বিজনেস নেয়, ইনফ্যাক্ট একটা রেস্টুরেন্ট আমাকে বললে যে আমার যদি 10%ও বিজনেস হয় আমার ডাইরেক্ট অ্যাপের থ্রু দিয়ে, আমি প্রচণ্ড খুশি হব। কারণ 10% বিজনেস ইজ ইকুইভ্যালেন্ট টু 40% or 50% of business through any of the big time apps which are there in the market. Thank you. Thank you. কথা বলে খুব ভালো লাগলো। Thank you, Bobby. Thank you for taking my interview.